জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব লোকহিতং মম করণীয়ম। লিখছেন শ্রী রাজকুমার পণ্ডা। জয় গুরু। নির্বিকল্প সমাধিতে গুরুবোধে অধিষ্ঠিত তথা সিদ্ধ মনোরথ হয়ে ভূলোকে প্রত্যাবর্তন করলেন স্বামী নিগমানন্দ সরস্বতী। ব্রাহ্মী স্থিতিতে বিরাজমান ব্রহ্মজ্যোতিতে উদ্ভাসিত আত্মপ্রতিষ্ঠ তিনি মুক্তাবস্থায় স্বচ্ছন্দ বিচরণকারী হয়ে ভারতবর্ষের বিভিন্ন স্থান পরিভ্রমণ ও পরিদর্শন আরম্ভ করলেন। যোগাগ্নিময় দেহে পরিব্রাজক অবস্থায় তিনি তার প্রজ্ঞায় অনুভব করলেন ভারতবর্ষের প্রকৃত অবস্থা তথা ভারত আত্মার স্বরূপ। পরিব্রাজক অবস্থায় এলাহাবাদ কুম্ভমেলায় যোগদান করে অগণিত সাধুমণ্ডলীর সম্মতিতে সিঙ্গেরি মঠের শঙ্করাচার্যের নির্দেশে তার জ্ঞানীগুরু স্বামী সচ্চিদানন্দ সরস্বতী পরিব্রাজক জীবনে সদা সঙ্গে থাকা দণ্ড গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী সঙ্গমে নিক্ষেপ করে তাকে পরমহংস হিসাবে স্বীকৃতি দিলেন। পরবর্তীতে প্রেম সাধনায় সিদ্ধিলাভ করে অতলস্পর্শী প্রশান্তি ও স্নিগ্ধতায় পরিপূর্ণ শাস্ত্রমূর্তি প্রেমিক সদ্গুরুরূপে লোকালয়ে প্রকাশিত হয়ে লোকহিতে আজীবন জনমঙ্গলকর কর্মে তিনি নিজেকে উৎসর্গ করলেন। জ্ঞানী পুরুষোত্তম তথা ভক্তিসিদ্ধ জীবনে যোগস্থ হয়ে কর্ম করায় তার জীবনব্যাপী সাধনা। তার সহজ কর্ম ছিল জ্ঞানদান। বৌদ্ধ শ্রমণগণের মতাদর্শ বহুজন হিতায় বহুজন সুখায় চ। সনাতন আর্য ঋষিধারার উত্তরসূরি হিসাবে তিনি রূপদানের জন্য যথাশক্তি কর্ম সম্পাদন করেছেন। তার অনুরাগীগণকে উদ্বোধিত করে বলেছেন, এ জগতে আমরা খাটিতে আসিয়াছি, সুতরাং রক্ত মাংসের দেহের দ্বারা যতটা পরের কাজ করিয়া যাইতে পারি ততই মঙ্গল। হিমালয়ের মুসৌরি পাহাড়ে প্রেম সিদ্ধা গৌরীমার প্রেম সঞ্চারে প্রেম সমাধি লাভ করে স্বামী নিগমানন্দ পরমহংসদেব প্রেমোন্মাদ অবস্থায় বাংলা 1312 সালে অধুনা মেঘালয়ে গারোহিল জেলার কোদালদোয়া গ্রামে এলেন। এই পার্বত্য গ্রামটি হাজং উপজাতি অধ্যুষিত। অল্প কিছুদিনের মধ্যে এই হাজং উপজাতি সহজ সরল লোকেদের সঙ্গে অল্পবয়স্ক সাধুর বেশ সৌহার্দ্য গড়ে উঠল। তিনি লক্ষ্য করলেন এই দুর্গম পার্বত্য এলাকায় প্রচুর সোরা পাওয়া যায়। এলাকায় আর্থিক উন্নতি তথা সরকারের আয় হবে ভেবে তিনি সংশ্লিষ্ট ডেপুটি কমিশনারকে চিঠি লিখলেন। তার চিঠির ভিত্তিতে তদন্তের পর আয় ব্যয়ের তুলনামূলক বিচারে লাভজনক না হওয়ায় প্রকল্পটি পরিত্যক্ত হয়। পাহাড়ি হাজংদের দেওয়া অন্যের সত্যুপকারের জন্য অশিক্ষিত অক্ষর জ্ঞানহীন জনজাতির মাঝে জ্ঞানের বীজ বপন করার মানসে তাহার সহযোগিতায় লোয়ার প্রাইমারি স্কুল স্থাপন করলেন। একমাত্র শিক্ষক তিনি নিজে। এই এলাকায় স্কুল ইন্সপেক্টর খান সং বাহাদুর স্কুল পরিদর্শন করে খুব সন্তুষ্ট হয়ে সন্ন্যাসী শিক্ষককে মাসিক 7 টাকা বৃত্তি দেওয়ার ব্যবস্থা করেছিলেন। তিনি 6 মাস অন্তর সেই টাকা পেয়ে সম্পূর্ণ টাকাটা স্কুলের সার্বিক উন্নয়নে ব্যয় করতেন। অশিক্ষিত হাজংদের কাছে সরস্বতী নামা সন্ন্যাসী স্বামীজি থেকে পণ্ডিতজি হয়ে উঠলেন। কোদালধোয়ায় দিনের বেলায় শিক্ষকতা ও নিশীতে নিভৃতে পর্ণকুটিরে প্রেম সাধনা চলতে থাকলো তার। এই পার্বত্য প্রদেশের পর্ণকুটিরে প্রেমময়ী আবির্ভূতা হয়ে তাকে স্মরণ করিয়ে দিলেন অদূর ভবিষ্যতে সম্মুখে বিরাট কর্ম রয়েছে। এই পর্ণকুটিরেই দুহিতা জায়া ও জননীরূপে প্রেমময়ীর দর্শন লাভ করে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব তিনি উপলব্ধি করলেন। তার পরিচ্ছিন্ন ভাবের মূলে কুঠারাঘাত করে প্রেমময়ী জগজ্জননী রূপে নিরুপাধি ভাবের প্রতিষ্ঠা করলেন। গুরুগিরিতে বড় ঝামেলা, এতে বড় দায়িত্ব জানা সত্ত্বেও 2টি শর্তে গুরুগিরি করতে রাজি হলেন। মাত্র 27 বছর বয়স্ক সন্ন্যাসীর ভিতর এক অসীম কর্মের জীবন্ত প্রেরণা এলো। নিখিল তত্ত্বরাশি বিকাশের পর প্রেমিক সাধকের মনে অজ্ঞান জীবের আধ্যাত্মিক তথা জাগতিক কল্যাণের সংকল্প জাগ্রত হলো। পার্বত্য প্রদেশ থেকে সমতলে লোকালয়ে যাওয়ার আগে কপর্দক শূন্য সন্ন্যাসী সরল সদা অনুগামী 2 হাজং মদন ও সীতারামকে বললেন, তোদের মন্ত্র দেব, নিবি? তারা কিছু না বুঝেই উল্লসিত হয়ে বলেছিল, এত সব চেয়ে ভালো রে। তিনি আশ্বাস দিয়ে বলেছিলেন, এতে পয়সা করি হবে না, এতে তোদের পরকালের উপকার হবে, আর মানুষ হয়ে জন্মাতে হবে না। তিনি দেশ কাল পাত্র বিবেচনা করে তাদের শক্তিমন্ত্রে দীক্ষিত করলেন। এই হাজংদের দিয়ে পরীক্ষা করালেন তার প্রবর্তিত জয়গুরু মহানামের মাহাত্ম্য ও অমোঘ শক্তি। গাজা খোঁজার অছিলায়
হাজংদের প্রথম শিক্ষা দিলেন বিশ্বাসী সর্বসাধনার মূল। তিনি বললেন, মদন, আমাকে যদি বিশ্বাস করো, আমার কথায় যদি আস্থা রাখো, গাজা তো দূরের কথা, এ জগতে যা কিছু আছে সব পেতে পারো। স্বামী নিগমানন্দ দেবের কাছে সৎশিক্ষা বিস্তারের পথটি হলো কর্ম। অবিশ্বাসী সমাজে বিশ্বাসের বাতাবরণের জন্য গ্রন্থ রচনায় মনোনিবেশ করলেন। তিনি 1312 সাল থেকে 1320 সালের মধ্যে ব্রহ্মচর্য সাধন, যোগী গুরু, জ্ঞানী গুরু, তান্ত্রিক গুরু, প্রেমিক গুরু এই 5টি বই ও আর্যদর্পণ নামে একটি মাসিক পত্রিকা প্রকাশ করলেন। সমগ্র বাংলার শিক্ষিত সমাজ এই গ্রন্থগুলির খুব সমাদর করলেন। তিনি সাধন ভোজনের চেয়ে জীবনের লক্ষ্য নির্ণয়ে গুরুত্ব আরোপ করেছেন অনেক বেশি। চিত্তশুদ্ধি, মনের একাগ্রতা, তত্ত্ববিচারে জীবনের লক্ষ্য নির্ণয় করতে হবে। গীতার সনাতন নির্দেশকে তিনি স্বীকার করে নিয়েছিলেন। তার মতে কর্মযোগ বলতে ব্রহ্মবিদ গুরুর সেবা, সেবা সহায়ে গুণক্ষয় ও চিত্তশুদ্ধি। সনাতন ধর্মের প্রচারক তথা তত্ত্বদর্শী সদ্গুরুরূপে প্রকাশিত হয়ে কুলগুরু প্রথা তথা সমাজের আচার সর্বস্ব অন্তঃসার শূন্য ধর্মকর্মের কঠোর সমালোচনা করেছেন। আর্য ঋষি প্রণীত শাস্ত্রাদি অযৌক্তিক বা প্রমাণ প্রয়োগ বিবর্জিত হতে পারে না। গুরুকৃপায় প্রকৃত জ্ঞান না হলে সত্যদর্শী ঋষিগণের দ্বারা রচিত শাস্ত্রাদি পাঠ করে বোধগম্য করা যায় না। দেবভূমি ভারতবর্ষে ঋষিযুগের শিক্ষায় শিক্ষালাভের পর স্বামী নিগমানন্দ দেব ঋষিযুগের পুনঃপ্রচলনের প্রত্যাশী ছিলেন। তিনি তার মৃত্যুঞ্জয়ী কর্মজীবনে মানুষ যাতে সৎশিক্ষা লাভ করে পরিপূর্ণ মনুষ্যত্ব অর্জন করতে পারে তার জন্য নানান পরিকল্পনা রূপায়ণ করে গেছেন। তিনি বললেন, আমি অন্য কোনো আন্দোলন বুঝি না, চাই শুধু শিক্ষার প্রসার। আপামর জনসাধারণকে শিক্ষিত করে তোলো, শিক্ষায় মনুষ্যত্ব যোগাবে। এই প্রসঙ্গে তার কথা, পুঁথিগত জ্ঞানীর অভাব নাই। তাহারা কি জগতের অবিদ্যার মালিন্য দূর করিতে সক্ষম? অবিদ্যাকে দূর করা যায় যে জ্ঞানের আলোকে, সেই জ্ঞানের দীপ্তিতে তোমাদের অন্তর উদ্ভাসিত হইয়া উঠুক, ইহাই আমার আশীর্বাদ। আর্য ঋষিধারার উত্তরসূরি হিসাবে ঋষি নিগমানন্দ তপবন সদৃশ কোকিলামুখ মঠে 1325 সালে অগ্রহায়ণ মাসে ঋষি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। শ্রীমৎ বরদা ব্রহ্মচারী এই ঋষি বিদ্যালয়ের প্রথম অধ্যাপক। প্রচলিত মূল্যবোধহীন শিক্ষা ব্যবস্থার অসারতা উপলব্ধি করে ঋষি বিদ্যালয়ের অধ্যাপকগণকে উপদেশ দিয়ে বলেছিলেন, ঋষি বিদ্যালয়ের বিদ্যার্থীদের দর্শন, বেদান্ত, গীতা, পুরাণ প্রভৃতি সর্বপ্রকার শাস্ত্র অধ্যয়ন শেষ করাইয়া পরে সর্বশাস্ত্রের সার শ্রীমদ্ ভাগবত গ্রন্থ পড়াইবেন। তার উদ্দেশ্য ছিল ঋষিযুগের ন্যায় তপবনের শান্ত স্নিগ্ধ পরিবেশে সনাতন শাস্ত্রাদি সহ সৎ শিক্ষা লাভ করে চরিত্রবান প্রকৃতি দেশপ্রেমী মনুষ্যত্বযুক্ত সুনাগরিক তৈরি করা। তিনি আশা প্রকাশ করেছিলেন, এই ঋষি বিদ্যালয় হইতে কালে একদিন বেদান্তবিদ গুরুর বিকাশ হইবে। এই জন্যই আমি ঋষি বিদ্যালয় প্রতিষ্ঠা করিয়াছি। শ্রী শ্রী ঠাকুর মহারাজ 1314 সালে বর্তমান বাংলাদেশের কুমিল্লা দুর্গাপুরে শান্তি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। 3.5 বছর পরে 1318 সালে অবস্থা বিপর্যয়ে দুর্গাপুর থেকে ঢাকায় গেন্নেরিয়া মহল্লায় ডিস্টিলারি রোডে শান্তি আশ্রম স্থানান্তরিত হয়। ওই বছর 21শে অগ্রহায়ণ ময়মনসিংহের রাজচন্দ্র ধর সস্ত্রীক আশ্রমে যোগদান করেন। রাজচন্দ্র ধর আশ্রমে যোগদানের 5 দিন পর 26শে অগ্রহায়ণ শান্তি আশ্রমে তিনি শ্রী গৌরাঙ্গ অনাথ নিকেতন প্রতিষ্ঠা করলেন। শুরু হল সেবাযজ্ঞের নতুন ইতিহাস। নরই সাক্ষাৎ নারায়ণ, নরের সেবা ব্যতীত নারায়ণের কৃপালাভ হয় না। তার এই সেবাবাণীতে অনেকে উদ্বুদ্ধ হলেন। 1318 সালে ঢাকা থেকে শান্তি আশ্রম আসামের কোকিলামুখে স্থানান্তরিত হল। কোকিলামুখে শ্রী গৌরাঙ্গ অনাথ নিকেতন এর নাম পরিবর্তন করে তিনি নাম দেন শ্রী গৌরাঙ্গ সেবাশ্রম। 1321 সালে 12ই বৈশাখ শান্তি আশ্রমের নতুন নামকরণ করেন সারস্বত মঠ। শ্রী শ্রী ঠাকুর মহারাজ তার প্রতিষ্ঠিত সারস্বত মঠকে সৎশিক্ষার মাধ্যমে উন্নত মানুষ তৈরির কারখানা করেছিলেন। তার কথায়, আমি জেনে শুনেই এখানে মঠ স্থাপন করেছি। নিভৃতে মানুষ গড়াই ছিল আমার লক্ষ্য। পরবর্তীতে 1333 সালে 3রা কার্তিক কুতুবপুরে গুরুধাম প্রতিষ্ঠা। পরে শ্রী নিগমানন্দ সারস্বত মন্দির নামে একটি উচ্চ ইংরেজি বিদ্যালয় এবং একটি দাতব্য চিকিৎসালয় স্থাপন করেছিলেন। বাংলা 1334 সালে কোকিলামুখ মঠে তার নির্দেশে ফণীভূষণ মিত্র মহোদয় অর্পণনামা পাঠ করেন। 11 জন ট্রাস্টিকে প্রতিজ্ঞাবদ্ধ করিয়ে মঠ সহ সমস্ত কর্মকাণ্ডের পরিচালনার ভার অর্পণ করে বলেন,
যাহাতে আমার উদ্দেশ্য মতো শ্রী শ্রী জগৎগুরুর পূজা, সনাতন ধর্ম প্রচার, সৎশিক্ষা বিস্তার ও আর্তক্লিষ্ট রুগ্ন দরিদ্র নারায়ণের সেবা হয়, সেই সম্বন্ধেই তাহারা বিশেষ যত্নবান হইবে। এবং তজ্জন্য ট্রাস্টিগণ আবশ্যক মতো গৃহ নির্মাণ, পুষ্করিণী খনন, ঋষি বিদ্যালয় স্থাপন, সেবাশ্রম প্রতিষ্ঠা ও ভিন্ন ভিন্ন নতুন শাখাশ্রম প্রতিষ্ঠা, সম্পত্তি খরিদ ও আবশ্যক মতো অন্যান্য যাবতীয় কার্য করিতে পারিবে। জীবজগতের জন্য জনমঙ্গলকর কর্মের অনেকখানি শ্রী শ্রী ঠাকুর মহারাজ তার জীবদ্দশায় রূপ দিতে পেরেছিলেন। তিনি অন্তেবাসী সন্ন্যাসীদের স্মরণ করিয়ে দিয়ে বলেছিলেন, সংসার ভীরু কাপুরুষের জন্য সন্ন্যাস নহে, আত্মসুখ পরকে বিলাইয়া দিবার জন্যই সন্ন্যাস। সন্ন্যাসীগণ জগদ্ধিতের জন্য মোক্ষকে তুচ্ছ করেন। তাদের কাছ থেকেই হাতে কলমে নিষ্কাম কর্মযোগের শিক্ষা দীক্ষা নেয় গৃহী। সকলের উদ্দেশ্যে আশ্বাসবাণী, তোদের কিছুই করতে হবে না, শুধু আমি যে জন্য এসেছি, জগদ্ধিতকর যে কাজের সূচনা করেছি, তোরা তারই সহায় হ। আমার প্রাণে প্রাণ মিশিয়ে এই ব্রত উদযাপনে ব্রতী হ। আমি প্রতিজ্ঞা করে বলছি, এতেই তোদের সব হবে, তোরা সব পাবি, অন্য সাধন ভজনের কোনো প্রয়োজন হবে না। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।